নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু পটলের তরকারি। ঘরোয়া পদ্ধতিতে আলু পটলের তরকারি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এখানে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে কিছুটা পরিমাণে রেখেছি, আর আলুগুলো কেটে নিয়েছি সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি একটা কুচনো পেঁয়াজ, টমেটো একটা পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো দেবো হলুদ, এটা লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য। এখানে পোস্ত বেটে রেখেছি, নিয়েছি গরম মশলা শাহি, 1 চামচ চিনি স্বাদ অনুযায়ী। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছিলো। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোকে আমি ভেজে নেব হালকা ব্রাউন করে, বেশি ফ্রাই করব না। আমি আস্তে আস্তে পটলগুলো তেলের ওপরে সব ছেড়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে, আমি পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে লবণ হলুদ তো দেওয়াই ছিল, আর দেব না। এই লবণ হলুদেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, তুলে নিচ্ছি আলুগুলো। এরপর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচের মতো লবণ আর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এরপর হলুদ দিচ্ছি 1 চামচ। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। জিরের গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ। আপনারা সবজির পরিমাণ মতো মশলাগুলো নেবেন। এখানে আমি ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচ। এরপর খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এটা একদম লো ফ্লেমেই করতে হবে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি কালারের জন্য। দেখুন মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। যে ভাজা আলুগুলো রেখেছিলাম মশলার সাথে দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব 3 মিনিটের জন্য। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দেওয়ার পরেও আরও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। এরপরে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পটলের গায়ে যাতে মশলাটা লেগে যায়, ভালো করে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পরে আমি জল অ্যাড করে দিচ্ছি। এটা উষ্ণ গরম জল আছে। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার ঘরোয়া পদ্ধতিতে পটলের তরকারি রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি আর 1/2 চামচের মতো শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো ঘরোয়া পদ্ধতিতে পটলের তরকারি। আপনারা গরম গরম ভাতের সাথে এই তরকারি পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। রুটি দিয়েও ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন।